এক অবস্থাটা দেখ আয় আল্লাহ। এবার মাল ফালাইছে, এবার মশলা নষ্ট হয়েছে দেখছেন। এটা একটা মশলা না, এটা একটা মশলা না, এই যে এটা বড়টা দেখছো। হাত দে, এটা হাত দে। এই সব বোনা দেখছো অবস্থাটা দেখ, দেখছস। আর এটা ব্যাগটাই মশলা দেখ, এই যে মশলা হালাইছে দেখছেন অবস্থাটা দেখছেন। দেখ এই যে গুড়ে ব্যাগটা মশলা গুড়ে মুছা না। দে হাত দে বাসুক। এই সর্বনাশ রে, হাতির বন্দোবস্ত তুই বেটা। এ হাত দে, এই দেখ এই বাড়িতে যাই চ যে জুড়ে ফার। হ্যাঁ হাত দে, আবার তুই দরজা ভাঙি লাইস, এরা তো ভাঙছে। হ্যাঁ মানে এই দরজাটা কি দিব না, কি জরিমানা দিব না কইছে দিব এটা এটা। আরে কই আর কই পাম মোহন। হ্যাঁ দুইটা দরজা ভাঙছে না। দরজা হাজার মুছেও না দেখছ। হ্যাঁ এটি উড়ানির কোনো আছে না বাবা আছে দরজা দরজা দেখি দেখো তারা সাথে সাথে দুটো ফুম দুটো গসা দিতে কিন্তু শক্ত থাকবে থাকলো। হালার এরকম খারাপ খালি পরে দিব নে। হ্যাঁ লাস্টে কয়ে এটা করছে। দেখছেন এবার এই যে দেড় মশলা এটা নষ্ট হচ্ছে, এইটা কেড়ে লাগাইলো না, আমি বুঝলাম না বিষয়টা। পড়ছে হ্যাঁ খালি মাল বেটা, যেমনি যায় খালি মাল কথাটা বুঝো। দেখছেন অবস্থাটা দেখছো। হ্যাঁ মালে বলে নষ্ট হচ্ছে। হ্যাঁ যেমনি যায় খালি মাল। আমি কোনো বুঝি না হিসাবটা, এনে দেখ কিতা হইলো এমন। আমি আর আইছি না বেটা, এই যে সাফ করুন লাগতো সেটা কামটা হচ্ছে বেশি কাম না এটা। হ্যাঁ বুঝো যে মাল টালায় এত দিছে কথাটা বুঝো, এই যে মাল টালায় এত দিছে বুঝছস। এই দেখ এই এরকম শাক কামড়ে আছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদেরকে দেখাবো। আপনারা যখন বাড়ির কাজ করবেন এই বিষয়গুলো অবশ্যই আপনারা লক্ষ্য করবেন। দেখেন এখানে অনেক মশলা, অনেক সিমেন্ট মিস্ত্রিরা নষ্ট করেছে। যারা এই কাজগুলি করেছিল, এগুলো করেছিল অন্য একজন মিস্ত্রি। তো মিস্ত্রি কাজ রেখে টাকা নিয়ে চলে গেছে, কাজ কমপ্লিট করে নাই। দেখেন এই যে মশলাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলা ভিতর থেকে এনে বাহিরে রাখতেছি। দেখেন এগুলা ওয়ালের সাইডে প্রচুর মশলা, সিমেন্ট, বালি এগুলা কাজ করার সময় ফেলে রেখেছে। এবং অনেক সময় দেখা যায় তারা এমনিতেই যখন মশলা বেড়েছে তারা ছিটিয়ে ফেলে দিয়েছে, অর্থাৎ ওয়ালের সাইড দিয়ে ছিটিয়ে ফেলে দিয়েছে। কাজ করার সময় অনেক সময় কিন্তু মশলা দেখা যায় শেষ করতে পারে না, বেড়ে যায়। এরকমভাবে তারা অনেক নষ্ট করেছে। দেখতে পাচ্ছেন এই যে সব জায়গায় কিন্তু মশলা, এবং ভিতরে আমি দেখা যায় 2 দিন ধরে পরিষ্কার করতেছি, প্রায় 2 দিন ধরে কিন্তু পরিষ্কার করতেছি, এখনও পরিষ্কার শেষ হইতেছে না। আমি এদিকে দেখতেই পাচ্ছেন যে এগুলা কিন্তু সবগুলাই মশলার এবং ডালাই সব মিলেই কিন্তু আছে। তো অনেক ক্ষতি করেছে, প্রায় দেখা যায় আপনার এখানে সিমেন্ট বালি সহ অনেক টাকায় কিন্তু এখানে নষ্ট করেছে মিস্ত্রিরা। তো অবশ্যই আপনারা যখন কাজ দিবেন দেখেন এই যে সিঁড়িগুলো যে করেছে এখানে কি একটা বাজে অবস্থা দেখতে পাচ্ছেন, কাজের কোনো কোয়ালিটি নেই। এবং এইভাবে ডালাই মশলা ফেলে রেখে নষ্ট করেছে। তো ভিতরে আপনাদেরকে দেখাবো আসলে আপনাদের কোন বিষয়গুলো লক্ষ্য করতে হবে এবং কি কি ভুল এখানে করা হয়েছে, এই ভুলগুলোও কিন্তু আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই লক্ষ্য করবেন, যাকে দিয়ে কাজ করাবেন দক্ষ মিস্ত্রি ছাড়া কাজ করাবেন না। কারণ দেখতে পাচ্ছেন এই যে সবগুলো কিন্তু সিমেন্ট মশলা এখানে সাইড থেকে পরিষ্কার করে বাহিরে নেওয়া হচ্ছে। তো এখানে যে মিস্ত্রিরা কাজ করেছিল, এখানে দেখা যায় যে কাজটা নিয়েছিল সেও কাজ জানে না। এখানে আরও 3-4 জন লোক সে খাটিয়েছে। এখানে প্রায় 5-6 জন মানুষের কাজ করছে এই বাড়িটির ভিতরে। এখানে এই রুমগুলি দেখতে পাচ্ছেন, এগুলো পরিষ্কার করতেছি। চতুর্দিকে এগুলো ফ্লোর ডালাই করা হবে, ফ্লোর ডালাই করবো। এখানে 12 ফিট বাই 12 ফিট রুম। এবং এখানে যে আমি পরিষ্কার করতেছি দেখতে পাচ্ছেন, এই যে আপনাদেরকে একটা জিনিস দেখায়, এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এই যে এ পর্যন্ত মশলা ছিল ফেলানো, এ পর্যন্ত সিমেন্ট বালি, এই যে এ পর্যন্ত এইভাবে এতটুকু উঁচু হয়ে পড়েছিল। এই যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আপনার একদম বড়া ছিল। এগুলা আপনার এই যে শাপল দিয়ে আপনার কুড়ে এগুলা তুলে বাহিরে নিয়ে আপনার এক জায়গায় জড়ো করা হচ্ছে।
তো এখানে এই মিস্ত্রিরা যে ক্ষতি করেছে এবং এগুলা এই কাজ জানে না, এই কাজটা আসলে সস্তা পেয়ে কাজটা তাদেরকে দিয়েছিল, যার কারণে এই ক্ষতি এই পরিণতি হয়েছে। তো অবশ্যই আপনারা একটু বুঝে শুনে কাজ দিবেন মিস্ত্রিদেরকে। দেখেন এখানেও কিন্তু এই যে দেখেন মিস্টেক, কাজগুলি সঠিকভাবে হয় নাই, প্লাস্টার হয় নাই। তো এখানে এই সাইডগুলো কিন্তু আবার প্লাস্টার করতে হবে, দেখা যাচ্ছে আপনার ফ্লোর করার আগে এখন প্লাস্টার করতে হবে, তারপরে ফ্লোর করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে এগুলো নেওয়া হচ্ছে। তার মানে আমি এখানে একটা হিসাব করে দেখেছি, এবার এসে আপনার সিমেন্ট বালি সহ সবগুলো মিলিয়ে তারা যে ক্ষতি করেছে ফেলেছে, সব মিলিয়ে দেখা যায় প্রায় 10,000 টাকারও বেশি কিন্তু তার ক্ষতি হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলা মশলা, এগুলা তুলবো, এগুলা তুলতে হবে, এগুলা একবারে পরে আসছে। আপনাদেরকে আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে এখানে এটা কিন্তু পুরাটাই আপনার মশলা। একটু দেখাবো আমি সাফল, এখানে একটা সাফল আছে, এটা দিয়ে ফাড় দিলেই কিন্তু এখানে বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছেন এগুলা আপনার এই ফেলেছে এবং উঁচু হয়ে গেছে। আমিও তো কাজ করেছি, আমার কাজগুলি দেখলে বুঝতে পারবেন আমার কাজগুলি কিন্তু এরকম এতটা পরে আপনার মশলা স্বাভাবিক পড়তে পারে, মশলা স্বাভাবিক একটু আধটু কিন্তু নষ্ট হবে, এটা কিন্তু ফেরানো কোনোভাবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ভাই কি বলবো, প্রচুর। এখানে যে বাইরে দেখিয়েছি এগুলো আমরা জড়ো করতেছি, প্রায় অনেকগুলা মশলা কিন্তু এখানে নষ্ট হয়েছে। তো কাজ করার ক্ষেত্রে স্বাভাবিক একটু মশলা কিন্তু পড়বে, এটা কিন্তু ফেরানো যায় না। কিন্তু অস্বাভাবিক জিনিস কিন্তু খুবই খারাপ, এগুলা তারা নিজেরা ইচ্ছে করে কাজগুলো করেছে, যার কারণে তাদের ক্ষতি হয়েছে। তো এখানে আরেকটি বিষয় দেখায় আপনাদেরকে, এই যে রিংটোনটা দেখতে পাচ্ছেন, এই যে রিংটোনটা, এই রিংটোনটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই রিংটোনের থেকে কিন্তু এই যে দরজাটা যে লাগিয়েছে ফ্রেমটা, দরজা কিন্তু বাহিরে, দরজাটা বাহিরে। এবং এখানে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আপনার দেখা যায় বাড়তি ছিল, আমি অনেকটা সেটেছি, এখানে বাড়তি আছে দেখায়। এই যে দেখেন 1 ইঞ্চি বাড়তি, এই দিক দিয়ে রিংটোন 1 ইঞ্চি বাড়তি, আর ভিতর সাইডে আপনার দেখা যায় গাঁথুনি বের করে ফেলেছে। এদিকে রিংটোন বের করে ফেলেছে, বাহিরে রিংটোন বের করে ফেলেছে, আর এই রিংটোনের উপরে যখন গাঁথুনি করেছে, গাঁথুনি বের করে ফেলেছে। এখানেও দেখেন আপনার তফাৎ রয়েছে। এদিকে এই যে 1 ইঞ্চি, এই যে ওয়ালটা এই রিংটোন থেকে 1 ইঞ্চি, এই যে দেখেন এই যে হচ্ছে রিংটোনের আপনার কানি, তো এখানে বের করে ফেলেছে 1 ইঞ্চি, এটা হচ্ছে 4 ইঞ্চি, যেভাবে হচ্ছে 4 ইঞ্চি। এবং এই দিক দিয়ে আবার প্লাস, এই দিক দিয়ে আবার সমান, এখানে সমান, অর্থাৎ এক জায়গায় সমান, এক জায়গায় রিংটোন বের হয়ে আছে, অর্থাৎ আঁকা বাঁকা করেছে। এবং রিংটোন আপনার মোটা, এক জায়গায় মোটা করেছে, এক জায়গায় চিকন করেছে। দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে কিন্তু আবার আপনার এই রিংটোনটা বের হয়ে আছে, প্রায় 1 ইঞ্চি বের হয়ে আছে, বিট তৈরি হয়েছে। তো আরও আপনাদেরকে দেখাবো, এখানে যে বিট তৈরি হয়েছে তার মানে এখানে গাঁথুনিটা ভিতরে নিয়ে ফেলেছে, এই কারণে এখানে একটি বিট তৈরি হয়েছে। আর এখানে দেখেন এই রিংটোনটা যেটা, এটা কিন্তু আপনার এক জায়গায় হচ্ছে আপনার 4 ইঞ্চি, এক জায়গায় 5 ইঞ্চি, এটা মাপ দিলে বুঝতে পারবেন। আর এখানে দেখেন এই যে আপনার প্লাস্টার সঠিকভাবে করা হয় নাই, এখানে একটু মাপ দিয়ে আপনাদেরকে দেখালে সহজভাবে জিনিসটা বুঝবেন। এখানে রিংটোনের যে মাপটা, যে তারা কি কতটুক তফাৎ করেছে, আপনারা খুবই একটি মারাত্মক একটি বিষয়, আমি একটু মাপ দিয়ে দেখাই। দেখেন 1 ইঞ্চি এই দিক দিয়ে ওয়ালটা বের করেছে, এবং এই যে রিংটোনটা আমি যে মাপ দিতেছি দেখেন, এটি কিন্তু এই যে আপনার প্রায় 3.5 ইঞ্চি, 4 ইঞ্চিও কিন্তু হয় নাই। আর এদিক দিয়ে তুলনায় এদিকে আমি ভাবতেছি যে দেখেন এই দিক দিয়ে কিন্তু সমান আমার, এই দেখেন বড়, এই সাইডটা কিন্তু বড়, এই দিক দিয়ে রিংটোন বড়, 1 ইঞ্চি বড়, যে এই পর্যন্ত আপনার এই পর্যন্ত। আর ওই দিক দিয়ে কিন্তু আপনার মাপ দিছি যে দেখতে পাচ্ছেন চিকন, আর এই দিক দিয়ে মোটা, প্রায় এই যে এই সাইডে 1 ইঞ্চি বাড়তি, এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত। তো এই পর্যন্ত যদি হয় তাহলে বুঝতে পারছেন আপনার এক সাইডে বড়, এক সাইডে ছোটো। আর এই যে কাজগুলো করেছে দেখেন কী অবস্থা, এদিকে সঠিক নিয়মে একটা কাজও কিন্তু করা হয় না। অর্থাৎ আপনার কাজ করার সময় বিষয়গুলো লক্ষ্য করবেন যাতে আপনার এই কাজগুলো অ্যাকুরেট সুন্দর হয়। আমার রিংটোনের কাজগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে সুতায় আমি কাজ করিয়ে দেখাই যে সুতায় কীভাবে রিংটোন করতে হবে, কীভাবে প্লাস্টার করতে হবে, কীভাবে পিলার করতে হবে, সব কাজই কিন্তু আমার ভিডিওতে কিন্তু পাওয়া যায়। আপনারা চাইলে আমার ভিডিওগুলি যদি সম্পূর্ণ, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন আসলে সঠিক নিয়মে কীভাবে কাজ করতে হয়। এখানে যে বাহির সাইডে যে রিংটোনটা বের করেছে, এখানে আমি সেনি দিয়ে সাটা দিছি, কারণ এটা সাটা না দিলে দেখা যায় একটা বাহিরে আর একটা ভিতরে থাকলে দেখা যায় আপনার অনেক সময় কিন্তু এটা কাজের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়, যার কারণে একই সিস্টেমে কাজগুলো করতে হবে। তো এখানে আরেকটি বিষয় আপনাদেরকে দেখায় যে ওয়ালটা যে আপনার এদিকে ভিতরে যে এনে ফেলেছে, ভিতরে বাহির করে ফেলেছে। দেখেন এই যে দরজাটা যে লাগিয়েছে, এটা কিন্তু রিংটোনের উপরে না, দরজার যে ইয়াটা আছে আপনার এই যে ক্লামটা, অর্থাৎ এই অ্যাঙ্গেল যেটাকে বলে, এই দরজার অ্যাঙ্গেলটা কিন্তু রিংটোনের উপরে না, বাহিরে। দেখেন বাহিরে, প্রায় কি বলবো, আপনার দেখতে পাচ্ছে রিংটোন থেকে একদম বাহিরে ফিট করেছে, এবং এই গাঁথুনিটাও কিন্তু একদম বাহিরে, অর্থাৎ ভিতরে। এই দিক দিয়ে আপনার বাহির সাইড দিয়ে রিংটোন বের করে ফেলেছিল, এবং ওয়ালটা নিয়ে এসেছে ভিতরে, প্রায় দেখি আপনার প্রায় এখানে 2 ইঞ্চি,
এখানে প্রায় 2 ইঞ্চি কিন্তু আপনার এখানে ভিতরে আপনার বাহির করে ফেলেছে। যে রিংটোন থেকে প্রায় 2 ইঞ্চি আপনার গাঁথুনিটা করার সময় ইটটা ভিতর দিকে বাহির করে ফেলেছে। কারণ হচ্ছে আপনার তারা রিংটোন করেছিল আঁকাবাঁকা। রিংটোন আঁকাবাঁকা করার কারণে গাঁথুনিটা সোজা করতে গিয়ে তখন দেখা যায় গাঁথুনিটা এরকমভাবে বের হয়ে যায়। তখন তারা বের করেই গাঁথুনিটা দিয়েছে, এতে কিন্তু কোনো শক্তি হয় নাই। এখন আমি ভিতরে এখানে মাটিটা কুড়ে রেখেছি, দেখতে পাচ্ছেন সাইড দিয়ে মাটিটা আমি কুড়ে রেখেছি। মাটিটা কুড়ে রেখেছি এই কারণে এখানে ভিতরে ঢালাই ঢুকাবো। যখন ফ্লোর ঢালাই করা হবে ভিতরে এই যে একটা ড্রেনের মতো করেছি, যে এদিক দিয়ে আমি এদিক দিয়ে ঢালাই ঢুকিয়ে দিব। এই দিক দিয়ে প্রায় 2 ইঞ্চি বের করে ফেলেছে। কি একটা অবস্থা রে ভাই, এখানে এতটা ক্ষতি করেছে। এখানে এই ওয়ালের শক্তি অনেকটাই কমে গেছে এবং দেখা যায় আপনার এই কাজগুলা খুবই খারাপ। অ্যাকুরেটভাবে কাজ না করলে খুবই খারাপ। কারণ এই যে অ্যাঙ্গেলটা যে এই যে আপনার রিংটোনের উপরে যে বসে নাই, এটি যে রিংটোনের উপরে বসে নাই, এটি কিন্তু শূন্যের উপরে আছে। তো এটিও কিন্তু একটি খারাপ কাজ, কারণ এটা যদি রিংটোনের উপরে না পড়ে তখন এটা শূন্যের উপরে থাকলে একটা প্রেশার থাকে, সবসময় একটা প্রেশার থাকে। দরজার কিন্তু একটি ওজন রয়েছে। তো রিংটোনের উপরে যখন থাকে তখন কিন্তু এই প্রেশারটা একটু কম পড়ে এই ওয়ালের উপরে। তো এখানেও কিন্তু শূন্যের উপরে দেখতে পাচ্ছেন, কারণ রিংটোন করেছে আঁকাবাঁকা। এখানে 4 ইঞ্চি দেখতে পাচ্ছেন, এখানে 4 ইঞ্চি, অন্য জায়গায় 5 ইঞ্চি। তো এরকমভাবে যদি কাজ করা হয় আপনার কিন্তু খুবই ক্ষতি হবে। এই বিষয়গুলো কিন্তু আপনার অবশ্যই লক্ষ্য করতে হবে। দক্ষ মিস্ত্রিদেরকে দিয়ে কাজ করাতে হবে আপনার। আর না হলে কিন্তু আপনার কাজের অনেক ক্ষতি হতে পারে, আপনার অনেক টাকা নষ্ট হতে পারে। ফলে দেখা যায় আপনার এই খরচ অনেকটা বেড়ে যাবে। বাড়ি তৈরি করার ক্ষেত্রে কাজেরও কিন্তু ক্ষতি হবে। তো আপনাদেরকে আমি সঠিক বিষয়গুলোই কিন্তু তুলে ধরার চেষ্টা করি। অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এখানে যে কাজগুলি দেখিয়েছি যদি দক্ষ মিস্ত্রি ছাড়া কাজ করান তাহলে কিন্তু কাজ এরকম হবে। তো আমি এখানে এই কাজগুলি সমাধান করতে এসেছি। যে আমাকে এনেছে সে আমাকে রিকোয়েস্ট করেছে যে আসলে কাজগুলো যেন আমি ঠিকঠাক করে সুন্দরভাবে, যেই কাজগুলি বাকি রয়ে গেছে এগুলি যেন আমি করে দিই। যার কারণে এখানে কাজগুলি আমি করব এবং ফ্লোরের কাজগুলি করব, আপনাদেরকে দেখাবো ফ্লোর করার সময় কিভাবে করি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরেকটি ভিডিওর মাধ্যমে দেখা হবে আপনাদের সঙ্গে। ধন্যবাদ সবাইকে।